নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব আমার মায়ের হাতের ঝরঝরে দানাদার সুজির হালুয়া। পূজা পার্বণে বা ঘরেতে আমরা হামেশাই সুজি বানিয়ে থাকি, কিন্তু বন্ধুরা এই ঝরঝরে দানাদার সুজির হালুয়া একেবারে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। ঝরঝরে সুজির হালুয়া একবার খেলে আর অন্য কোনো সুজির হালুয়া বানাতে ইচ্ছে করবে না। ঝরঝরে দানাদার সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি এই বাটির মাপে সুজি নিয়েছি। যে বাটির মাপে সুজি নিয়েছি ওই বাটিতে আমি চিনি নিয়েছি। চিনিটা এখানে আমি একটু সামান্য কম নিয়েছি, সুজির মাপে থেকে একটু কম। আপনারা কিন্তু মিষ্টিটা দেখে নেবেন। এখানে আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিলাম। ঘিটাকে একটু গলিয়ে নেব। এবার আমি এই চিনিটা দেব। চিনিটা এখানে আমি ঘিয়ের সাথে একদম একটু গলিয়ে নেব। হালকা কালার যতক্ষণ না চিনির আসছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা গলে গিয়ে হালকা কালার এসছে, এই দেখুন বন্ধুরা। এবার কিন্তু এখানে আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। এবার আমি এখানে দুধ দেবো। এখানে কিন্তু জল দিলেও হবে। এখানে কিন্তু আমি পুরো দুধটাই দিয়ে দিয়েছি। এখানে সুজির যে ঝরঝরে হালুয়াটা বানাবো, এখানে দুধ নিয়েছি। আপনারা কিন্তু এখানে জলও দিতে পারেন বা দুধও দিতে পারেন, যে কোনো। এখানে কিন্তু আমরা যতটা সুজি নেব তার থেকে কিন্তু অনেকটাই কম পরিমাণে দুধ দিতে হবে। জল দিলে জলও কম দিতে হবে। বন্ধুরা 1 ফুট ফুটিয়ে নেব, দিয়ে আমি এই দুধটাকে সাইডে রেখে দেবো। দুধটা ফুটে উঠেছে জাস্ট, এবার কিন্তু নামিয়ে দেবো, দিয়ে সাইডে রাখবো। এখন কড়াইয়ে আবার আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটাকে একটু গলিয়ে নেব। বন্ধুরা পুরো সুজির হালুয়াটা আমি ঘিয়েতে করব, তো দরকার পড়লে আবার পরে তখন ঘি দেব। এখানে আমি একটু কাজু নিয়েছি, 4টে বাদাম নিয়েছি, আর একটু কিশমিশ নিয়েছি। প্রথমে আমি কাজু আর বাদামটাকে একটু ঘিয়ে ভেজে নেব। কাজুটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি কিশমিশটা দেব। কিশমিশটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, একটু নেড়ে চেড়ে সবগুলো আমি নামিয়ে নেব। ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব এগুলো। যে ঘিয়েতে আমি কাজু বাদাম আরে ভেজে নিয়েছি ওই ঘিয়েতে এবার আমি দেব 2 চামচ বেসন দিলাম। বেসনটা আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি এখানে কমিয়ে রেখেছি। বেসনটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সুজিটা দিলাম। এখানে গ্যাসের আঁচটা কিন্তু হালকা রেখেছি। হালকা রেখেই কিন্তু সুজিটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। একটু 7 থেকে 8 মিনিটের মতন সুজিটাকে নেড়ে চেড়ে এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দুধটা দেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এখানে আমি একটু কম পরিমাণেই দুধটা দেব, পরে দরকার হলে তখন আবার আমি দুধ অ্যাড করব। এভাবে কিন্তু নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। লাগবে না, ঘিয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই আছে এখানে। আমি যে দুধটা দিয়েছি, যে দুধটা আমি প্রথমে দেখিয়েছি ওই দুধটা আমি কিন্তু পুরোই দিয়েছি। সুজিতে বেশি দুধ বা বেশি জল পড়লে সেটা খেতে ভালো লাগে না। দেখুন পুরো দুধটাই কিন্তু সুজির মধ্যে টেনে নিয়েছে। এবার আমি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিলাম। আবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিন্তু অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু চাপ বেঁধে যাবে সুজিতে। এই দেখুন বন্ধুরা, আর কিন্তু একটু আমি ঝরঝরে করে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু আবার ঝরঝরে হবে। আর আমি 1 থেকে 2 মিনিটের মতন আবার একটু নাড়িয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার ঠান্ডা হলে কিন্তু আর একটু হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হতে দেবো। খানিক পরে আমি প্লেটে সার্ভ করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখুন, ওই রকম অবস্থায় নামাতে হবে, ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন, এই ঝরঝরে সুজির হালুয়া একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।